দেশব্যাপী মুক্তি পাচ্ছে। ছবিটার নাম বাপজান। এই ছবির আমি কোনো শিল্পী না, কিন্তু এই ছবিটা এই ছবিতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য। আমি নির্বাচনের আগে একটা কথা বলেছিলাম যে আমি আমার শিল্পীদের পাশে থাকব। যেহেতু ছবিটা রিলিজ হচ্ছে আমি চলে আসছি এবং যতক্ষণ থাকা দরকার আমি ততক্ষণ থাকব। আমি শুধু একটি কথা বলতে চাই, এই ছবিটার যিনি প্রযোজক আমার ডান পাশে সরল হাসমত, আপনারা চিনেন। আমরা একটা ছবিতে অনেক টাকা নেই, সত্যি কথা যেটা, কিন্তু এই যে শিল্পী উনি কিন্তু খুব বেশি টাকা নেয় না। তারা শুটিং করার পর কেউ যদি গায়ে 3,000 দিছি 3,000 ইস্যু, 5,000 দিছি 5,000 ইস্যু, এই টাকা জমাইয়া কষ্ট করে এই খরার মধ্যে উনি একটা ছবি নির্মাণ করছেন, ছবি প্রযোজনা করছেন। নির্মাতা হচ্ছে মুকুল নেত্রবাদী বড় ভাই, উনি প্রযোজক। তো ওনার কষ্টটা আমি কাছ থেকে দেখেছি যে একটা প্রযোজক কত কষ্ট করে একটা ছবি হল পর্যন্ত পৌঁছায়। যেমন আজকেও যেমন 15টা হল ওনাদের এখন পর্যন্ত হয়েছে। একটা হলে ছবি রিলিজ করতে গেলে মালিক পক্ষের কমপক্ষে 15,000 টাকা প্রয়োজন। পোস্টার, ব্যানার, 10-20 একটা ব্যানার, বড় ব্যানার, তারপরে রিপ্রেজেন্টেটিভ সব পাঠাইতে হয়, মেশিন ভাড়া, অনেক খরচ। তা আমি একটি কথা আপনাকে বলবো, যে মানুষটা কষ্ট করে সাধনা করে তাকে সাকসেসফুল করার দায়িত্ব হয়ে পড়ে আমাদের। যিনি কষ্ট করে তিনি যদি সাকসেসফুল না হয় তার প্রজন্ম তৈরি হয় না। সে জায়গা থেকে বলবো, আমি ছবিটা দেখেছি, আমার মনে হয়েছে পারিবারিক সেন্টিমেন্টের একটা দুর্দান্ত ছবি। আর সাদিয়া মির্জা ও ভীষণ ভালো অভিনয় করেছে, হিরো ভালো করেছে, আরও অন্যান্য যে শিল্পীরা আছেন, হাসমত, উনি আরেকটা কথা বলি, এই প্রথম এই ভাই, আমার বড় ভাই হাসমত, এই প্রথম উনি, যেমন আমাদের শ্রদ্ধেয় প্রয়াত দিলদার ভাই যে একটা ছবি করেছিলেন, ছবিটার নাম ছিল আব্দুল্লাহ। ওই দিলদার ভাইকে অনুপ্রেরণা বা দিলদার ভাইকে মানে লক্ষ্য করে উনি এই প্রথম নায়ক হয়ে একটা ছবি মুক্তি পাচ্ছে। সেই ছবিটার নাম হচ্ছে বাপজান। উনি আমাকে বলছিলেন একদিন, হাসমত ভাই, যে রাসেল ভাই, আমি তো সবসময় কমেডি অভিনয় করি, তো আমি যখন একটা হিরো হতে যাচ্ছি, ছবি করতে যাচ্ছি, আপনি কি বলেন? আমি সবসময় মানুষকে পজিটিভ কথা বলি। এবং তখন আমি ওনাকে বলছি যে আপনি শিল্পী, একজন শিল্পী, ওনার মধ্যে অনেক প্রতিভা থাকে, আপনি অবশ্যই হিরো, আপনি পারবেন, আপনি এগিয়ে যান। তো কালকে ছবিটা রিলিজ হচ্ছে। আমি আমার দর্শকদের, আমি রাসেল ভাইকে যারা পছন্দ করেন, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন। এবং আমি বিশ্বাস করি এই ছবিটা দেখার পরে আপনারা যদি ওনাকে, যে উনি আপু অভিনয় করছেন এখানে শিল্পীরা, তো আপনারা একজন হাসমতের পাশে দাঁড়াবেন, একজন সাদিয়া মির্জার পাশে দাঁড়াবেন, হিরো শুভ, আমার এলাকা বানসারামপুরের ছেলে সূর্যরাজ, ছেলেটার পাশে দাঁড়াবেন। আমি মনে করি, দেখেন, একটা প্রিয়তমা যদি রিলিজ হয়, ওনাদের অনেক বড় প্রডিউসার থাকে, ওনারা একটা প্রেস মিটই করে, আপনি ধরেন 20-25 লাখ টাকা খরচ করে। আর এই শ্রেণীর ছবির বাজেটই থাকে ধরেন 20-25 লাখ টাকা। তো ওনাদের কিন্তু টাকার অভাব নাই। ওনারা ধরেন লা মেরিডিয়ানে করে, সোনারগাঁতে করে, ওয়েস্টিনে করে, বড় বড় জায়গায় করে। ওইটাও ছবি, এটাও ছবি। তো আমি পাশাপাশি বলবো যে ওনারা কষ্ট করে ছবি নির্মাণ করে, ছবি প্রযোজনা করে আজকে হল পর্যন্ত পৌঁছাইছে। এখন হল থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে দর্শকদের। আমি বিশ্বাস করি এই ছবিটা পূর্ণতা পাবে, বাপজান ছবিটা দর্শকের হৃদয়ে জায়গা করে নিবে এবং ছবিটার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ।